না না, ওর মায়ের সামনে কথা বলা যাবে না, ও ভয় মুখ খুলতে পারবে না। আপনি একটা কাজ করুন, ওর স্কুলে যাওয়ার বা ফেরার পথে আপনি ওর সঙ্গে একান্তে কথা বলুন। হতে পারে ও কিছু বললো। একান্তে একান্তে বুঝে গেছি। আর শুনুন, হ্যাঁ বলুন। আপনি একটা কাজ করুন, আপনার সোর্সদের আপনি অ্যালার্ট করে দিন। রাইট। দিন রাত 24 ঘন্টা যেন ওই খালেদ, বাদল আর মৌসুমী এদের উপরে কড়া নজর রাখেন। আর স্পেশালি আপনি বাচ্চাটার উপর নজর রাখবেন। হতে পারে ওর থেকে আমরা কোনো ক্লু পেয়ে যেতে পারি। রাইট। আপনি এখন আসুন। ঠিক আছে। আরে পিন্টু বাবু, এই যে আমি। কাকু হ্যাঁ, পুলিশ কাকু, কেমন আছো? ভালো আছে। স্কুল থেকে ফিরছো নিশ্চয়ই? হ্যাঁ। গুড। আচ্ছা পিন্টু বাবু, তুমি যদি আমাকে একটা কথা বলো তাহলে কিন্তু তোমাকে একটা বেশ বড় ফুটবল দেবো। আমি ফুটবল খেলি না। ফুটবল খেলো না? না, না। তাহলে কি হবে বলো? ক্রিকেট ব্যাট। কি বলবো বলো? আচ্ছা পিন্টু বাবু, ধরো তোমার নতুন বাবার সাথে তোমার মায়ের কি রোজ ঝগড়া হতো? কই না তো। আচ্ছা পিন্টু বাবু, ওই দিন রাতে তুমি ঘুম ভেঙে সত্যিই কি দেখেছিলে তোমার নতুন বাবা মরে গেছে? হ্যাঁ দেখেছিলাম। আচ্ছা এবার বলো, তোমার নতুন বাবার বাড়িতে ঢোকার জন্য অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে তো, বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে তবে বেড়া টপকাতে হয়। বেড়া মানে? আমার নতুন বাবা মরে যাওয়ার আগে একদিন আমি আর আমার বন্ধু গুড্ডু বাড়ির পিছনে ক্রিকেট খেলছিলাম। ক্রিকেট খেলতে খেলতে বলটা বেড়ার ধারে চলে গেল। আমি বেড়া টপকাতে না পেরে বেড়াটা ধরে ঝাঁকালাম, কি শক্ত, ভাঙতেই পারলাম না। পরের দিন আবার বেড়ার কাছে গিয়ে দেখি বেড়াটা ভেঙে পড়ে আছে, আর আমার বলটাও নেই। সে কি কে ভাঙতে পারে বলো তো? আমি জানি না, আমার মা জানে। মা জানে? ঠিক আছে, তুমি এখন যাও। গুড বয়।